জোরাজোরি তোমার লগে কোন বিষয় মাত্রাম? তোমারে আমি একটা জিনিস বুঝাইতাম পারো, আমরার ছিলে কিছু কিছু পরিবারও এখনো এই রীতি রেওয়াজটা রয়েছে যে গরর বড় ভাই অথবা বড় বোন তৈয়া ফুরুগুরে বিয়া দেওয়ার বা বিয়া করার কোনো নিয়ম নাই। এটা সমাজে আসলে বালা পায় না। তোমারে আমি কত করে কইলাম আমার বোন গুতার বিয়া হয়ে যাও। অবশ্য ওখন যেখানে ঠিক হয়েছে এখানেও 2 একর ভিতরে একটা তারিখ পড়ে যাব, ইনো বিয়া হয়ে যাব। আমার বোনের বিয়া করে তো সিরিয়ালও আমি, তখন তো আর তুমি আমার খাওয়া লাগতো না। আমিও আমার গরর খইয়া আমার গরর মানুষ তোমার ফাটাইতে পারবো, তুমি আর ইতা লইয়া চিন্তা করা লাগতো। এই ধরনের নিয়ম নীতি তো খালি তোমার গরল লাগে না, আমার গরল লাগে। আমি তো একটা ফুরি, আমার গরুর মানুষের আমি আর কত বুঝাইনি। আর বেশি বুঝানি লাগতো না। আমি তোমার এসাইরাম নাইলা আনতাম, সামাজিকভাবে স্বীকৃতি দিয়া সুন্দর মতো 10 জনের লইয়া আমি তোমারে আমার গরু আনবো। আমার ভালোবাসার সফলতা আমি ওদিনও ভাইবো যেদিন তুমি আমার গরু আইবে। অতদিন তো কইলাম না নি, একটা দুদিলামির ভিতরে আসলাম, আমার বোন রাজি আসলা না। ওখানে অবশ্য আমরা অকলে চালি দি দৌড়ছি, ওখানে তাই রাজি হয়েছে। ছাত্রপক্ষেও দেখিয়া গেছে, তারারও পছন্দ হয়েছে, আমরাও দায় দেখাট এইটা দেখিয়া শেষ। আমরা রকলতা ঠিকঠাক মানে একটা দিন তারিখ ঠিক করিয়া শুভ কামটা গাই দিতাম। গাও বাদে তো তোমার লগে আমার বিয়ার মাঠটা আমি গরু করতাম। যত তাড়াতাড়ি পারো তোমার তো আটাই আমরা বাড়ির বিয়ার মাত ফাটাও। জানো নি আমার গরু আমি কইরাম, আমি আরো পড়ালেখা করতাম, এখন বিয়া করতাম না। মূল কথা হইলো আমার পড়ালেখা আঙ্গাজ হয় না, বিয়া খান খাইবা লাগে আর তোমারে খাইবা লাগে, আমি ওটা করতাম। আচ্ছা আমি বুঝতাম পারছি, তোমার পরিবারটাকে যদি বেশি প্রেশার দেন তোমারে, তার আমি কি তার আমার পরিবার লইয়া গিয়ে একটা মাত কথা মাতিয়া তোমার বিয়াটা আমি আটাইবার ব্যবস্থা করবো। তুমি এটা লইয়া কোনো চিন্তা করিও না। যত তাড়াতাড়ি পারো যাই। ই কিতা বসবো হাসও নি আল্লাহ, ই কি তুইলো কি হইছে? তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, আমি তোমার সবটা বাদে কইরাম। আসা নি আমার লোকে কত দিন করলে এখানে, আমি কোন সময় ধরে নৌবাই দিচ্ছি? আইলে বাবা সাইডমতি মানুষ বুঝছো না, তোমার বাড়ি সাইডমতি মানুষ ফিটরা তুলছে। কোনবা এতাম কোনবা না, খালি হকলে খালি আমার দোকা ইবা আমরা বাড়ির হকলে আমার দোকান, আমার ভাই ছায়াটায় লাগাইয়া খবর পাইছি হকলে আমার দোকা কিতা করবো। বহুত কষ্ট মষ্ট করে আমি আইলাম। গেলেই কি থাকো তুমি, আমার ভাই মানুষ লাগাইছি। হয় 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 শারীরিক নিন্দে আইলা তুমি কইলে ডাইরেক্ট আমরা বিয়া করিলাম কাজী অফিস গিয়া, এর লাগে আমি কাপড় উপর কিনে আইছি। মনে হয় না এখন খাজি অফিসে যেতে পারবো। আমার দিলে ডাকতে লাগছে যদি আমরা খাজি অফিসে যাই অবশ্যই তারা ফয়লা তা না, তারা খাজি অফিসে কুচুবর লাগাইবে। তখন যদি তারা আমরা ধরিলাই দেখিলা তখন তো আমরা মাথায় পড়েছি। কিতা করতাম তো এখন পৌঁছাই করি, আমরা অন্য কোনো গাঁও যাই কি? ওখানেও যাই তুই তার আগে বিয়াটা করে নিলে ভালো হইব। লাইসেন্স যদি হয়ে যায়, প্রমাণপত্র যদি থাকি যায় তখন ঝামেলা ফাইল না। নাইলে এখন তুমিও জোয়ান আমিও জোয়ান, দুইজন মানুষ আটিয়া যাই মো যেসা জিকাইব আমরা খেয়ে পড়িছো আমরা কেতা কইমু জামাইব পরে কোনো প্রমাণ দেখাইতে পারতাম না, আরও বিপদ পড়ব না। এরে আমার মনের মাঝে জানি যে কিতা কিতা করে আমার আম্মার লাগে আর আমার বাড়ির লাগে এখন যে খারাপ লাগে, আমি যেখান করলাম এখান কিতা ঠিক করে নি। এরে আবার আমরা চেষ্টা করি দেখি না এখানে আমরা দুজনের পরিবারও আমদানি রাজি করাইতাম পারি। তুমি দেখো আমি তো চেষ্টা করছি আমার আম্মারে, তুমি যদি গিয়ে একবার মাতো তো দেখো না কিছু করতে পারো না। ওখন জীবনের সম্ভব না। ওখন তোমার বাহিয়ে তোমার মায়ের লাঠি লইয়া বই রয়েছে, আমার মাথা বাঁধতে এবারে বাড়ি মাইরে আমার মাথা দুগুলি করে ফেলাই। যে সময় তারা বুঝানি নিঃসময় তো ঠিকও বুঝাইলাম, তারা তোমরা পরিবারও মানে না আমার পরিবারও মানে না। ওখন মনে হয় না আমরা এই সময় রয়েছে বাদ দেব, এটা চিন্তা ভাবনা আর করল না। যেখানেও আর তুই কেন হয়ে গেছো, আমরা তো এখন আরো চলতে পারতাম না, বাঁচতে পারতাম না। দুজনেরও বালা পাইছি, আমরা দিল তো পরিষ্কার, আল্লাহ তো জানেন আমরা প্রকৃতি একজন আরেকজনের বালা পাই। ওনার কিতা করো হয় তুমি ঠিকও কইছো, আমি তো যতক্ষণ বুঝানির বুঝাইলাম কিন্তু তারা তো আমার কথা মানলা না। আমার অমতে গিয়া তারা আমার বিয়া ঠিক করলো, এখন তো আমি না পারিও হয়েছি করছে। এখন যাও আর হইব, চলো আমরা অন্য কোনো যাইব। হয় ওখানেও করা লাগবে। আচ্ছা এক কাম করি, আমার এক বন্ধু একটা নাম্বার আমার দিছে, তার এক বন্ধু বুঝছো না অন্য কোনো কইছো তার গাউটা, তার একটা ফোন দিই, তারে ফোন দিয়েও নাম্বারটা আনি দরকার লাগে তার বন্ধু বাড়ি গিয়ে আমরা 2 দিন থাকলাম, তার বাড়ি খাজি দিয়ে আনিয়া বিয়া শাদি করিয়া তারপরে আমরা বাড়ি যেতে পারি। ঠিক আছে দেখো তুমি দেখি বেগও কিছু আনলাই না, কাপড় চোপড় আনলাই না। আরে বাবা কাপড় চোপড় লিয়াইলে বাড়ির ওকে সন্দেহ কথা বুঝলি আমি কয়েক দিলাম কি বাড়াইয়া জানা জানি এবার 3 বারের মধ্যে পড়ছি ফর্মু এমনি যদি আইসে কষ্ট মষ্ট করি ওখানে লাগবে। ওই যে কইছিলাম আমি তোরে, আমি তো কলজারান লিয়া ভাই যাচ্ছি রে ভাই, ওখানে ও তোরে বন্ধ কইছিল আমি আমরা গাঁর ফরের গাঁও ওই হয় ওখানে নাম্বারটা তুই আমার দে আর তুই ফোন দেওয়া করে বা আমার একটা সমস্যা হয়েছে বুঝতেছ, আমার যে হালানা এই অকল ভাই যে মানুষ লাগাই দিচ্ছে কোনো ভাই বাড়াইতে পারলাম না,
কাজী অফিসে যাইতে পারলাম না চাইছিলাম আমরা বিয়া শাদি করি আমরা যাবার মনে হবাই কিন্তু বিয়া শাদি না কইলে যদি দুজন দুজন মানুষ বাড়াই আমরা তিনটা মানে পড়ে যাই মেশ খাবো জানলাম জেসার লাগান তারে বাহরের বা তুকাইয়া বাহ হইলে তার নাম্বারটা জোগাড় করে তুই আমার হোয়াটসঅ্যাপে দে আচ্ছা তুই নাম্বার দিয়া রাখ তুই দেখি আমি ঢুকতাম পারিনি তুইও দেখ ঢুকতে পারিস আচ্ছা আচ্ছা তারাই বাবুরে ফানি টানি বন্ধা টন্ধা লিখে তারা দামের মাঝে আছে তার লোকের তার এমনি যোগাযোগ না দুই তিন দিন ফোন বলে বন্ধ তারপরে কইছে আমার নাম্বার দিয়া রাখবো বিপদে বলে ফোন দিতাম যদি ফোন খুলে তার কথা কইতাম আচ্ছা তখন আমরা কই যেতাম আবার তুই কোন শুনে যাও আমরা দাই দিয়া তার নাম দিলে তার নাম শুনে আমরা কিন্তু সিটেকটাও না হবুত্রে কই জারুন তোরে কোন নিরতি বদরার লাগে ভাগিয়া গেছে কি আর তুমিও না বইয়া বইয়া ফেমাই গা তোমার ঘুরিয়া দে বদরের লগে কেড়ে লাগাইছে তুমি জানতাই না আর তুমি বাগাইয়া দিছো তুমি আমার ইজ্জত মারছো আবু তো কি জাত মাত মাতছি আমি মা আমি কি তো অকল খবর তাই জানিনি তুই তো তাইর ভাই তাইর লগে সব সময় রং টং করতে কত ফিরি চলাফেরা করতে তুই তাইর মনের খবর একটু লইতে পারলে না নিরে ভূত বিয়া সাথে অকল তা ঠিক ও যে নে কাম করলো বুড়িয়ে ওখান মুখ দেখাইতাম কিলারে পুচ্ছো বছর বসে ই মুখ আর দেখানি লাগতো না তোমার মুখ তো তুমি করো হইতে থাকতে ভাই আমরা তো বারে চলা লাগবো আমার মুখ কিলা দেখাইতাম চিন্তা করো ওখান হইছো তুমি বাগড়া ফুরির মা কদিন বাদে হইছি ভাই কুলি আসামির মা আমি বদরের গোষ্ঠী শুদ্ধা আমি যদি হাতলাম করি না তা আমার নাম বদলাই লিও হে আমার ইজ্জত মারছে নানি আমার বন্ধু বাগাই আনিছে তারে দেখবাই আমি কিতা করে দুনিয়ার উপরে রাখতাম না আমি তারে খালি ফেলাই দিই একটা বার চিন্তা করলো নি তোমার বুড়িয়ে এই যে ভাই গান্ডা বানাইলে বুড়িরে দিল্লা কাঠ এই বুড়িয়ে 2 দিনের সম্পর্ক করিয়ে ফুয়ারাত ধরিয়া আমার ইজ্জত মারিয়া গেছে কি খাইল বাদে আমি বিয়া করতাম ওন আমার কাছে কার বুড়ি বিয়া দিবনি বিয়া দিবনি তুমি কও কইব তার বোন বাগিয়া গেছে কি ই ঘরের পরিবেশ ভালো নাই ই ঘরের মানুষ ভালো নাই শেষ মরবার আগ পর্যন্ত এই কলঙ্ক দাগ লইয়া তুমিও আটবাই আমিও আটবো এই চল এই ঘরে ভাইলে আজকে টুকরা টুকরা করবো লগে তোমার বুড়িরে এই বুড়িরে আর বুড়ি কইবাই না যদি কোনোদিন জীবিত অবস্থা তাই বাড়িতে আয় কইলাম তো অনসে তাইমু হে আইরা খবরদার কইলাম ফুরি করবাই না ফুরি রে একবারে নাম মুছিলাম দিন নাই থাকি মনে ওরা তোমার ফুরি নাই ফুরি বলতে কোনো তুমি ফেরত ধরছো না খালি একলা আমারে ধরছো ও জানিস না উল্টা উল্টা কুত্তা করিস তারে ভূত কি আরে এই তোর ভাই কই আমার বাইরে তো আমিও তো তুকাইলাম পাইরাম না তুকাইতে এই আমার লগে কিতা তুই বগলামির মাত মাতসনি তোর বাইরে তোমরা লুকাইয়া থই গিয়া লগে আমার বইন আর এখন আমারে কইরে তুই তোর বাইরে তুকাইয়া বাইরে না তুই মনে করছলি তোর বাইরে আমি বদরে বাখর তার তুকাইয়া বদর মুন্সি যদি ভাত তালও থাকে আমি ভাত তাল থেকে তারে ধরিয়া আন জানিস না ভাই খামা হাত মারতেন না আমরা ওখলে মিলিয়া পাইসাপরে তুকাইলাম পাইসাপরে আমি কোনো আনো পাইরাম না খাওয়ার মিঠাই রে হুয়াই আমরা তো দুর্বল কারণ আমি বইনর পক্ষ আজ যদি ফুয়ার পক্ষ হইতো তে দেখলে না আমি কিতা করি এর বাদেও বইনডে ছাড় দিতাম না বইনডে তো সেদাইয়া টুকরা টুকরা করমু লগে তোর বাইরে একবারে চান্দা বানাইমু টুকরাইয়া এই তুই কসাই তোমরার পরিবারের লগে আমরার পরিবারও যায়নি কোনো লাখানো যায় না কিন্তু তোর বাইয়ে যে আমার বইনডে কোন ফানি ফোরাটা খাওয়াইছে তোর বাই সারা বুঝে না আর কিতা করলো একবারে গড় থেকে তো বারো করিয়া নিল কি গেল কি আমার বই আমরার বাণিজ্য তুমি তেন মারছো বুঝছো নি আমরা তোমরার বাণিজ্য থাকবার লাগে দিতাম না খালি আমার বইনোর যদি তিল পরিমাণ কোনো ক্ষতি হয় তে একবারে তোমরার গোষ্ঠী সুদা খসু জেলা সেদাই সকলিরে সেদাইবু আর নাইলে 14 শিখর ভিতরে আড়াই জানিসলাম ভাই তে কিটা বিদ যত লাগান মাথা আরম্ভ করতো এমন বাইরে তুকাইয়া পাইরাম না টেনশনে মাথা উতা নষ্ট আমরা সব হে হুনুনি উচিত কিনা ঘর হাত নুসলি এই অত বড় ঘটনা ঘটাই গিয়া আমরার ইজ্জত পাইলি এখন তুই কইলি আমি তোরে ইজ্জত করলাম এই উবাই আসাস কিটা তোরে ধরিয়া খাইছস না তারে যদি খাসি নানি হোক দিয়ে খবর পাইবো না খবর পাইব নে তারে যে খেয়েছি তোর বাইরে এলাছে দাইমু তোর তো কথা দিছি তোর বাইরে এলাছে দাইমু পাঠাইছস নি আমার আইডি টেলিগ্রামও আজ লাইনটা খাটিস না এই গুপিলা কিটা বেশিলা না বালা মিলবো দাম বালা মিলবো বেশ নগদ ছাড়া হয় বাদে মাত মুনে ওকে ওয়ালাইকুম আসসালাম
এটা বা জুয়েল ভান্ডারি কিতা অবস্থা তোমার? তো আছি ভাই, ওর তো আসি ভাই, মানে বাটে হইলে লাগে তুমি উপাসে মরি যাই যায়। পাশে মরবো না নে ভাই, সাইরো ভাই দিয়ে জ্বালা লাল নীল বাতি জ্বলে চলতে কিনা। ও জমানা অনুযায়ী, ডিজিটাল যুগর ডিজিটাল চিন্তা ভাবনা অনুযায়ী তুমি চলা লাগবে। যুগর লগে তাল মিলাই দিব, শ্রুতর লগে টাকা লাগবে। শ্রুতর বিভক্তি গিয়ে তুমি চকরতে পারতে নাই, বুঝছো কথা কইছি? জি না ভাই, বুঝছি না কিতা হইতা চাইরা কিল্লার করে হোকা, সপ্তাহ হল সময় মাথার জারে না ভাই। ওখানো বাইয়ে তোমার কইতাম চাইরাম, জগৎ জেলা আপডেট হো, তুমিও মেলা আপডেট হো, যুগর লগে তাল মিলাই চলো। আচ্ছা ভাই, ওখান তো আমার বালা করে বুঝাইয়া হোকা কিল্লা আপডেট হইতা। তুমি টেকনোলজির আশ্রয় লো, পার্টি টার্গেট করো, মানুষ লাগাও, ট্র্যাক করো, তো দেখবা লাঙ্গিল বাত্তিয়া তেমন একটা অসুবিধা করতো না, সফল হইবা, সাকসেস হইবা এতে করিয়া। ওতাল্লাই ভাই গুরু তত্ত্ব না লইয়া কোনো ভাই দি বারণই ঠিক নাই। ঠিক আছে, তুমি কেরমে কেরমে দেখবা, ধীরে ধীরে বড়ি বড়ি আমি আর বহুত যতর টেকনিক তোমার শিখাইব, বুঝছো নি কিতা কইছি? জি আচ্ছা, কখন কিতা করা যায়? তখন বারোইতা নেই ভাই কোনো ভাই দি। বারণই তো দরকার আছে, না বারণলে কিন্তু খোঁজখবর না রাখলে তো তুমি যে একটা খাম করতে, এই খামও সাকসেস হইতে পারতে। আও বারোইও, হ্যাঁ? বারো। আর ও যে তোমার কইছি টেকনোলজি, এই টেকনোলজির সাহায্য সবসময় তুমি দেওয়া লাগে। তোমার বন্ধুকে ফোন করে না ফোন তো দিরা, আমার বন্ধু যে নাম্বার দিল এই নাম্বারে ফোন দিরা, ফোন তো ঢুকে না। কিতা করতাম তো এখন হাঞ্জুই গেছে, আমার যে ডর লাগে। ভাবতে তোমার থেকে আমার বেশি ডর করে, তুমি তো তোমার ডর ডরাই, আমি আমার ডরও ডরাম, তোমার ডরও ডরাইলাম, সমাজের ডরও ডরাইলাম, তোমার মা বাপের মার আর বাইক ডরও ডরাইলাম। ফোন জান নানি কোনো লাগানো ফোন চায় না, হয় ফোন ঢুকেন না, হে বলে চেষ্টা করছি, ও শান্তি করে দিতাম গিয়া বলে কইলে হইব যে বড় বাড়িতে ছাড়া কইলে বলে সুয়েলার বাড়ি দেখাই দিব, তার নাম সুয়েল। শোনো শোনো শোনো, শান্তি করে খাবার নাম নিয়া বাবা আফার কোনো হদিস মিলছে না নি? না এখনো খোঁজ খবর পাইছি না। তুমি ইলা খান্দাখাটি করিও না, যেখানে ওইবার তো হয়ে গেছে, খান্দাখাটি করিয়া তো আর সমাধান হইতো না। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আসো সবখানে খবর লাগাও। আর আমি আর এখন কথা কই, তুমি বেজার হইও না। কিতা ও যে তুমি খো বদর বাইরে ফাইলে খাটি লিবাই মারি লিবাই, ইতার মানুষের খইয়া বেড়াইয়া এর চেয়ে একটা খাম করো, তারার ফাইলে তার দুজনটা মিলাইয়া দিলাম। বেজাল তো এমনও আর বেজাল বাড়াইও না। মিলে তুমি তোমার বাড়ি যাও। হ্যাঁ রে, বালা কথা কইলাম, শুনলা না, আর শুনতাও কিলা নিজের বই নিয়ে যা একটা খাম কোথায়। এখনো কোনো খোঁজ খবর পাইছে? আপনার এইবার যদি যায় একটু পয়সা বললো যদি আপনার দেখা আছে আমার একটু জানাইবা। এমন মানে যে অবস্থা শুরু হয়েছে, লেডিস নামে পাইয়ে এক লাগান আমার যে আতাহাতি করছে, এখন তো আমি কোনটা মাতলাম না, তুই তো বুঝলো এখন আমরা খুব বেশি আচ্ছা পয়সা যদি আপনার এখানে যায় তো আমাদের জানাইবা, আমরা খুব টেনশন আছে। ধাক্কা জাগাও তো আইলা, আর কোনো যাইতাম শান্তিপুর পাই না নি। সামনে আটলে হয়েছে, মোবাইলে তো ফোন ঢুকতে দেবো না। সামনে কোনটাও দেখা যান না, আমরা আমার যে ডর করে এলা কেউ যদি আপনারা দেখে এই অবস্থা মানছি কিটা মনে করবো। আর আমি তা শুনছি কত বিপদ আপদ ঘটে, এলে জোয়ান কুয়া পুরি রাইথরি একলা একলা বার হয়েছে, আমার যে ডর করে। হাই রে বাবা, ওখান তো ডরাইলে হইতো না, ও তো মনের মাঝে সাহস রাখা লাগবে, বুঝছো নি? ওখান ডরাইও না, ও কিতা করতাম তুমিও করছেন। নুরুলের যার নাম্বার দিলে তার নাম্বারে ফোনও ঢুকেন না, এর মাঝে আর কোনো দিকে এলাম না, হইলে তো শান্তিপুর আর বেশি দূরই না, কত বেলা আটলেও খাইলে আর কত আনন্দ আমি আর মানতে কষ্ট তো করতেই ভাই, কিতা করবা বিপদ যাবলে আমরা হান্দু আইছি, অন্ত কিছু করার নাই, এলাকায় সাহস হারাইল না। তুমি যদি সাহস হারাইলাম আমারও সাহস হারাই, তুমি এখানে উঠো না, কিটা করতাম কোন না আর কত বেলা আটি বেচারা ফোন দিয়ে দেখো না, ফোন ঢুকে নি। ফোন আমি দিতে আমার অবস্থা খারাপ, ফোন চার্জ তোমার ফোন যত সময় ধরে খোলা, তোমার এসব ফোন দেয় না আমরা এরা। উফ, তুমি তো মাখাল নাই, আমার যে সিরিজ একটা আছি
যে সিমে আমার মানছে হলে সিনে আমার এই সিমটা আর ফোনের ভিতরে হারাই না সিম আমার আরেকটা হারাই ওই যে পয়লা প্রেম করছিলাম গিফট করছিলাম সিমটা ও সিম ওটা হারাই না ও আচ্ছা আর কতবেলা আটটা করতে দোকানলা নজি দেয় সমস্যা কিটা সাহস রাখো বুকো আমরা এই আইতামও করে এটা কিন্তু দেশ কিন্তু একবারে মগের মূল্য করিস নাই আটো সাহস রেখে আটো প্রথমে জিরাইয়া পরে আবার আমরা আটা শুরু করি আখের ভাইলে জিকে সাহস রাখো ভাই সাহেব বাপ্পা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা পরিচয় আমরা পরিচয় করতে আমরা জামাইবো বুঝছি বুঝলাম পারছি দুইজনই যেহেতু দুই মতা হয়ে যায় যে কেউ হয়ে জামাইব কেউ হয়ে প্রেমিক প্রেমিকা তার মানে কিন্তু মাঝে কেস অন্যটা যাই হোক জি না আমি আপনার হয়ে রাখ কেস বলতে আমরা পুরো কাছে মানতে একজন আর মধ্যে পালা মন প্রাণ উজাড় হয়ে পালা আমরা প্রেম কোনো ধরনের দুই নম্বরই নাই তো তাইনের পরিবারও রাজি না আমার পরিবারও রাজি না আমরা দুইজন একে মূলত আসলে বাইক কি হয়েছে তো এটা আমরা শান্তিপুর আমার এক বন্ধুর বন্ধু আছে ওখানে তো তারা বাড়িতে যাইনি তা এরপরে আমরা দা করার পরে ভাই সাহেব বন্ধু বন্ধু তার নামটা কি তা না বলে সুহেল ও ও তার মানে এইটাই যাইতা শান্তিপুর তার বন্ধুর সুয়েল যে আমরা সুয়েল তারা বাড়িতে যাইতা আচ্ছা তো মানে যোগাযোগ করছুনি ফোনে নৌকা উকা মানে রাখবার লাগে করছুনি অন্তত বন্যার মানে অবস্থা খুব খারাপ ও নুরিলে কইছে বন্যায় তার অবস্থা খারাপ তার ফোন তো পাইসা ঢুকতে পারলাম না খালি ফোন বন্ধ দেয় খালি ফোন বন্ধ দেয় তাই জন্য নৌকা লাগবে একটা পাইসা ইনো ভাই সাহেব নৌকা ছাড়া আপনার যাইতা গিলা কারণ এই যে গান এই গান তো আপনি নৌকা ছাড়া তো সম্ভব না আর এই আশপাশ তো ব্রিজ উরিজ না কবে দিয়ে বিরোধী চিন্তা নাই এটা একবারে ধুম সাদা ভাই আপনি বেটা মানুষ কিবা গেলা গিয়ে হাতরাই যা কিন্তু লগে যে এই যে মহিলা মানে মেয়ে মানুষ এই মেয়ে মানুষরা দেখতে তো লাগে ভদ্র করো আমি কিন্তু পয়সা যাইতে পারতাম না আর এছাড়া তুমি কেন যে কর্মকাণ্ড গোটাই আইছো এইসবের উপরে তো আসলে এই বাড়ি যাওয়াটা খুব রিস্ক হয়েছে জি তখন আসলে পাইসা একটা বুদ্ধি দেখো পাইসা আমরা কিতা করতাম আসলে আমরা বিপদে হয়ে গেছিলাম পাইসা আচ্ছা এক কাম করলে কিতাও কিতা পাইসা মনে করিলাও তুমি তো শান্তিপুর যাইতা জি শান্তিপুর যাইতে হইলো গিয়া সুয়েলের বাড়ি জি কেন আজকে না দিয়া খাইল বিয়ানে গেলে কিন্তু সমস্যা হবে না। মানে আজকে রাইট আমরা গাঁও যদি কোনো একটা ব্যবস্থা করিয়া দিতাম পারি যদি তাকে যেতে পারো কোনো অসুবিধা হইব না জি না আচ্ছা না পাইসা সমস্যা নাই আচ্ছা, বুঝা কোনো যায়। অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আচ্ছা। যদি 7 বছর জায়গা ফাইন যেখানে আমরা কোনো বিপদ হইতো নাই মহিলা থাকবো পুলিশ থাকবো আর না ভাই ও এটা পরিবারও ভাই গাইলে আমরা সমস্যা নাই ভাই আমি 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 একটা জিনিস করি মা বলতে অফর করবো আছে না জি ও ভাই জুয়েল তোমরা বাড়ি খালার লগে মাতিয়া এই দুইটা মানুষ আসলে বিপদ হয়ে গেছে একটা ব্যবস্থা করিয়ে দাও না কেন আমি তো ভাই সব ব্যবস্থা করতাম পারতাম না তারা তো বাইক যাইছে আমার আম্মায় করে তুলবার ও খালা তো আবার ভাইসাব তার যে আম্মা নানি খুব রাগে আমারে বোন তো মারে আমরা বাড়ি আর তার বাড়ি পাশাপাশি ওই মানে বেশ দূর না 1 মিনিট লাগে আর কি আচ্ছা 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 বুঝছি আচ্ছা তে আমার বাড়ি আচ্ছা এক কাম করি আমরা সামনে একটা পুকুর ঘাট আছে ওখানে তুমি তাই অপেক্ষা করো আমি নৌকার যে মালিক যে যারা আছে তার লোকের যোগাযোগ করিয়া যদি কোনো একটা ব্যবস্থা করতাম পারি তে তোর গে লাগি আর যদি এখন তো পারি না তে না হয় আমার ওখানে কষ্ট মষ্ট হইলে থাকতে আচ্ছা ভাইসা জেলাখান যাত্রা ভালো হয় বিপদ পড়ছি তো আর বিপদ তো ভাইসা মানুষের উপহার হয় রাবা আমরা উপহারটা করে ওকা হারা জীবন ভাইসা মনে রাখ আইওকা কোনা না পুকুর ঘাট পুরানো বলতে 31 সেকেন্ড লাগবে গড়ি দরিয়া 30 সেকেন্ড লাগবে সামনে গিয়া ডাইনে বড় এক পুকুরি ঘাট আছে ও পুকুরি ঘাট গিয়ে তুমি তো অপেক্ষা করো আর আমি নৌকার মাজন যেবা যারা আছে তারা এখন দেই যারু ফুয়ে তো চালায় নৌকা চালায় ওই তো ইঞ্জিন নাও চলে যারু ফুয়ে বোটে আছে ভাইসা আপনার গিয়ে বোকা আমি করলাম ব্যবস্থা করলাম তারা আইরা তো আই রাখা সুজা গিয়া সামনে গিয়া ডাইনে পুকুরি ঘাট আছে বড় পুকুরি ঘাট কোনো অসুবিধা নাই ভাই আমার এলাকায় আমার বইনে মনে করে ডরা রঘু ডর না জানি বুঝছেন মানুষ তো মাঞ্চল লাগে আমিও বলে বহুত জায়গায় বহুত দিন বিপদাবদ্ধ করছি বুঝছেন ভাই স্যার। ডরানোর কোনো কারণ নাই খুব ভালো লাগছে আপনি মানুষ ভালো আমি বুঝছি ভাইসা অসংখ্য ধন্যবাদ ভাইসা এলাকান একটা সাহস দিয়েছেন ভাইসা এটা কি লাগে ভাই স্যার জি ভাইসা আমরা যাইলাম ভাইসা হ্যাঁ যাক আপনার ফোন দেখুন 01713 80
171 5380 না এক কাম করো রসি লইয়া এগুলো বান্ধিবা এগুলো গাছের লগে বান্ধিয়া পুরি করে আমরা একটা ব্যবস্থা করি বুঝছি তুমিও তো বিয়া শাদি করছো না আমার লোকে আর সবার লোকে বুঝছো নাকি তা বলছি এরা ওই জীবনে সমস্যা নাই তুমি এখন তার ব্যবস্থা করো যাও আজকে রুটি নকটা রুশে যাও রুশে রসি লই যাও আমি যাইও ভাই মাথায় ইয়া রাখো কি হয়েছে রে চুপ চুপ থাক তোর এই মুখে আর হইজারণের নাম উচ্চারণ করিস না প্রেমিক হইছ বিশ্ব প্রেমিক তোমরার মতো কিছু প্রেমিকার কারণে কত মার মুখ কত বাইর বই কত মার মুখ খালি হতে জানোস আইস আমার বইনটা যদি তুই করতে কিবা করিয়া আনতে না এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতো না তোমরা জানো নি তোমরার মতো যারা বিশ্ব প্রেমিকা আছো তোমরা সবরে কই না একটা মা একটা বাপে একটা মাইয়ে তার ফুরিরে বইনরে বাগনিরে ভাতিজিরে কত আশা করিয়া ছোট থেকে বড় করে কত স্বপ্ন থাকে তারা তোমরার মতো কুলাঙ্গার প্রেমিক হওয়ার কারণে তারার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায় ধুলিসাৎ হয়ে যায় 2-4-6 মাসের সম্পর্ক করিয়া 18-20 বছরের পারিবারিক একটা বন্ধনে তোমরা চিহ্ন করিলাম প্রেমিকারে উসলাইয়া ঘর থেকে লইয়া বাগাইয়া যাও তুই জানো তোর মতো প্রেমিকর কারণে আজকে মা হারাইছে তার সন্তান আরেক অসহায় ভাই হারাইছে তার বই তোর যদি অত প্রেমর ক্ষমতা আছে অত প্রেমর শক্তি আছিল তুই যেগুলা বিশ্ব প্রেমিক তোর প্রেমর দাবি লইয়া গিয়া তুই কইলে না আমি তোমার বোন ছাড়া বাঁচতাম না তোমার বোন আমার কাছে তোর প্রেমর পরিচয় দিলে না যে আমি তোমার বাড়িত মরে যাব তোর বুক যেগুলো অত সাহস আমার বোনটা লইয়া তুই ঘর থেকে বাড়াই আইস এই সাহস থেকে আমার বোনটা রক্ষা করতে পারলে না আমার বোনের জীবন বাঁচাইতে একটা উপকার কর তুই আমার এই ঘটনাটা কে ঘটাইছে তুই চিনবে নি তারা দেখলে আর তুই আমার উপকারটা কর আমার বোনটা লইয়া গিয়া আইনের দরজা খারাইব দেশে এখনো আইন আছে আমার বোনের সঠিক বিচার আমি পাইব তুই আমার সহযোগিতাটা কর
আর সবরে কইয়া ইলাকান আবেগর প্রেম হরিয়া নিজর বিপদ ডাক্তার না আমার বইন